আসসালামু আলাইকুম। বর্ণলিপি একাডেমি চ্যানেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগতম। তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে অনুশীলনী 9 এর পৃষ্ঠা 99 এর 7 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রশ্নটি আমরা প্রথমে বুঝে পড়ে তারপর সমাধানটি করব। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, পণ্যটির দাম ছিল 1800 টাকা। সেটা বিক্রয় করার সময় কত টাকা বিক্রি করা হয়েছে? 120 টাকা কম বিক্রি করা হয়েছে। মানে প্রতি 100 টাকায় 20 টাকা করে কম বিক্রয় করা হয়েছে। তাহলে পণ্যটি বিক্রয় মূল্য কত? মানে পণ্যটি তাহলে কত টাকায় বিক্রয় করা হয়েছে? বিশ % কমে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 টাকা। যেহেতু 20 টাকা, প্রতি 100-তে 20 টাকা কম বিক্রয় করা হয়েছে, তাহলে পণ্যটি প্রতি 100 টাকায় পণ্যটির বিক্রয় মূল্য ছিল 80 টাকা। এবার এই 80 টাকা প্রতি 100-তে, কিন্তু আমাদের পণ্যটির সম্পূর্ণ পণ্যটির দাম ছিল কত? 1800 টাকা। আমাদের কাছে চেয়েছে পণ্যটি কত টাকায় বিক্রয় করা হয়েছে। তার মানে বিক্রয় মূল্যটা আমাদের ডান সাইডে রাখতে হবে, আর ক্রয় মূল্যটা বাম সাইডে রাখতে হবে। যেটার উত্তর চাইবে, আমি কিন্তু এর আগে বলেছিলাম, যেটার উত্তর চাইবে সমাধান করার সময় সেটা কিন্তু আমাদের ডান সাইডে রাখতে হয়। তো যেহেতু আমাদের বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য কিন্তু আমি ডান সাইডে রেখেছি। ক্রয় মূল্য যখন 100 টাকা, বিক্রয় মূল্য তখন 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 ডিভাইডেড বাই এই 100। এবার আমাদের পণ্যটির দাম ছিল কত? 1800 টাকা। পণ্যটির রিয়েল দাম ছিল 1800 টাকা। তাহলে আমরা লিখব আচ্ছা, যখন পণ্যটির দাম 1800 টাকা, বিক্রয় মূল্য হবে, এটা কাটাকাটিটা খুব সহজ, এই শূন্য দিয়ে এই দুইটা শূন্যকে কেটে দিলেই হয়ে গেল। এবার আমরা উপরে 80 এবং 18কে গুণ করব। আমরা এখানে যদি একটু রাফ করি, 18, আচ্ছা 80-র যে শূন্যটা আমরা এখানে আলাদা রাখি। তোমরা চাইলে সহজভাবেও করতে পারো। এই শূন্যটা আমরা এখানে রেখে দিলাম। 8 × 64, 4, হাতে আছে 6, হাতে আছে 8 × 64, 4, হাতে আছে 6, 8 একে 8, 8 আর 6 14। তাহলে পণ্যটি বিক্রি করা হচ্ছে কত? 1440 টাকা। এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এর 8 নম্বর প্রশ্নের সমাধান। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকা বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত? আচ্ছা, 40% লাভ মানে কি? প্রতি 100-তে সে লাভ করেছে 40 টাকা এবং বিক্রয় করেছিল 6300 টাকা। তাহলে সে ক্রয় করেছিল কত টাকা দিয়ে, সেটাই আমাদের কাছে চেয়েছে। তাহলে আমরা লিখতে পারি 40% লাভে বিক্রয় মূল্য 100 + 40 = 140 টাকা। আচ্ছা, প্লাস কেন দিলাম? কারণ আমাদের যেহেতু লাভ হয়েছে, তাহলে আমাদের কি বিক্রয় মূল্য অবশ্যই 100 টাকা, আর 140 টাকা। যেহেতু 100 কি 100 সবসময় কি ক্রয় মূল্য থাকে, 100টা সবসময় ক্রয় মূল্য থাকে। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? যেহেতু লাভ হয়েছে, তাহলে এই 100 এর সাথে 40 আমাদের যোগ হবে, আর এই 100টা কিন্তু এইখানে পার্সেন্টের জন্য এখানে 100 হয়েছে, আর সবসময় 100টাই ক্রয় মূল্য ধরতে হয়। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় যেহেতু 40 টাকা লাভ করেছে, তাহলে 100 যোগ 40 টাকা, বিক্রয় মূল্য হবে 140 টাকা। এবার আমাদের কাছে চেয়েছে সবজির ক্রয় মূল্য কত। আবার বলছি, এখানে বিক্রয় মূল্য আমরা 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 40 টাকা লাভ, আর তাহলে বিক্রয় মূল্য 140 টাকা। আমাদের কাছে চেয়েছে ক্রয় মূল্য। এবার আমরা বিক্রয় মূল্যটাকে বাম পাশে রাখবো, ক্রয় মূল্যটাকে ডান পাশে রাখবো। যেহেতু আমাদের কাছে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্যটাকে ডান পাশে রাখতে হবে। আচ্ছা, তাহলে কি লিখলাম? বিক্রয় মূল্য 140 টাকা হলে
ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। কারণ আমরা এখানে কিন্তু জানি যে হচ্ছে ক্রয় মূল্য সবসময় কী ধরতে হবে 100 টাকা, আর বিক্রয় মূল্য পেলাম, ক্রয় মূল্য যখন 100 টাকা হয় 40 টাকা লাভ, তখন হচ্ছে আমাদের বিক্রয় মূল্য 140 টাকা হবে। তো বিক্রয় মূল্য যখন 140 টাকা হয়, ক্রয় মূল্য তখন থাকবে কত 100 টাকা। বিক্রয় মূল্য যখন 1 টাকা হবে, ক্রয় মূল্য হবে তখন 100 ডিভাইডেড বাই 140 টাকা। এবার বিক্রয় মূল্য, এই যে আমাদের বিক্রয় মূল্য এখানে কিন্তু দেওয়া ছিল 6300 টাকা। তো এই 6000 বিক্রয় মূল্য যদি 6300 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে আমাদের 100 গুণ 6300 ডিভাইডেড বাই 140। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে কাটাকাটি করব। কাটাকাটিটা সহজ করার জন্য এখানে একটা শূন্য দিয়ে এই একটা শূন্য কেটে ছোট করে ফেলি। তারপর 14 ঘরে নামতা পড়ব। 14 দিয়ে 63কে ভাগ করা যায় না। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রথমে এটাকে একটু শর্ট করি। 14কে হচ্ছে যদি 7 দুগুণ 14 হয়, তাহলে এখানে 2 রাখি, আর মনে মনে যে 7 আছে সেই 7 দিয়ে কিন্তু এই 63কে আমরা কাটতে পারি, 7 9 63। এবার এই 2 দিয়ে হচ্ছে 100কে কাটতে পারি, 2 দিয়ে 100কে কাটলে হচ্ছে 50 হয়। আচ্ছা, যারা হচ্ছে এরকম 14কে আগে ভাগ করে তারপর হচ্ছে 2 7 দিয়ে কাটাকাটি করতে হয়, যদি না পারো তাহলে তারা সরাসরি এই 100 আর 63কে গুণ করে সেই গুণ ফলটাকে 140 দিয়ে সরাসরি ভাগ করলেও হয়ে যাবে। এখানে 50 আর 9 গুণ করলে 50-এর শূন্যটা রাখলাম, 5 9 45। এখানে কিন্তু আমাদের হচ্ছে কি জানো, এখানে একটা শূন্য ছিল, কিন্তু এই 90-এর সাথে শূন্য হবে একটা। তো হচ্ছিল এই 2টা শূন্য আমরা এখানে রেখে দিলাম, আর 5 9 45। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 4500 টাকা। সো উত্তর হচ্ছে কিন্তু আমাদের পেয়ে গেছি আমরা। ক্রয় মূল্য ছিল 4500 টাকা। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর বর্ণলিপি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে।